যার যতটুক দরকার ছিল রব তাকে ততটুক দিয়েছেন। 1 ইঞ্চি বেশিও দেয় নাই, 1 ইঞ্চি কমও দেয় নাই। কেন? রব অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন। রব কার কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার জানেন। সুতরাং রব যেহেতু দেনেওয়ালা, উনি ভালো করে জানেন কার কখন দরকার, কি দরকার, কি রূপে দরকার। ঠিক তেমনি ভাবে আদমের গোডাউনে যা সব রবের দান, মুসার গোডাউনে যা সব রবের দান, নবী রাহমাতুল্লাহ আলামিন গোডাউনে যা সব রবের দান। কাকে কতটুক দিয়েছেন, যার যতটুক দরকার ছিল ওই সময়ের জন্য আল্লাহ তাকে ততটুক দিয়েছেন। রব তো সব জানেন। এগুলো সব নিয়ন্ত্রণ করতেছেন কে? জোরে বলেন না কে? একজন সৃষ্টিকর্তা আছে, যেই নামেই ডাকুক না কেন নামের ভিন্নতা হলো সত্তা এক। রাইস বলেন আর ভাত বলেন, ওয়াটার বলেন আর পানি বলেন, সত্তা একজন। এবং সেই সত্তাকে যারা মানে তাদেরকে আস্তিক নামে চেনা হয়, অর্থাৎ সৃষ্টিকর্তাই বিশ্বাসী। ওই সৃষ্টিকর্তার একটা পছন্দের ধর্ম আছে, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। পছন্দটা কিন্তু আমাদের নয়, স্রষ্টার। যদি পছন্দ করার দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দিত, তাহলে যে কি যে অবস্থা হইতো, বেজাল লেগে যেত। মুরব্বীও যদি একটা যদি পছন্দ করে, পিছন থেকে বিরোধী দল বলবে ইবের গানাই না মানি, স্বাভাবিক বিষয়। বড় ভাই যদি একটা জিনিস পছন্দ করে, ছোট ভাই বলবে যে সবটা মানলাম, আমি তারটা মানবো না। আল্লাহ তাআলা করলেন কি, দায়িত্বটা আমি তোমাদেরকে দিচ্ছি না, এটা আমি আল্লাহ নিজেই সাজিয়ে দিচ্ছি, নিজেই গুছিয়ে দিচ্ছি, নিজেই। সব দায়িত্ব নিলেন কে? এবার এই ধর্ম গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য না মানুষের জন্য? মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন কে? আল্লাহ চাইলে ডাইরেক্ট পৌঁছায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ বিষয়টা পছন্দ করেননি। আল্লাহ একটা নিয়ম মেনে কাজ করার চিন্তা করেছে। এবার আল্লাহ তাআলা কি করলেন, ওই ধর্মটা আমাদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, ওই বার্তাগুলো আমাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য, কল্যাণের বিষয় সামনে এনে দেওয়ার জন্য, অকল্যাণের বিষয় থেকে যেন বাঁচতে পারি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটি গ্রুপকে বাছাই করলেন, যে গ্রুপকে আমরা নবী রাসূল নামে চিনি। এগুলো সব সিদ্ধান্ত কার? আল্লাহ। এগুলো সব ডিজাইন কার? আল্লাহ। আল্লাহ। সব সিদ্ধান্ত নিছেন কে? আল্লাহ। সব ডিজাইন করছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা ডিজাইন করলেন, সিদ্ধান্ত নিলেন, আমি আমার বান্দাদের কাছে যেই মাধ্যমে পৌঁছাবো, আমার একটা মাধ্যমের দরকার তো আল্লাহর মুক্ত। তারপর একটা সিস্টেম আর কি বুঝার জন্য, যে আল্লাহ একটা গ্রুপকে বাছাই করেছেন, সেই গ্রুপের নাম হচ্ছে নবী এবং রাসূল। কতজন নবী আছে, কতজন রাসূল আছে আল্লাহই ভালো জানে। এই পৃথিবীতে কতজন নবী এসেছেন, কতজন রাসূল এসেছেন, সঠিক কাউন্টিং নাম্বারটা আমাদের কারো জানা। আমরা অনুমান করে হয়তো বলতে পারি, কিন্তু পরিপূর্ণটা জানেন কে? আল্লাহ। আরেকটু জোরে। এইবার আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের ভিতর থেকে সেই গ্রুপটাকে আলাদা করছেন, যাদেরকে আল্লাহ নবী বানাবেন, রাসূল বানাবেন। কোরআনের ছায়াতলে বলতে গেলে ইন্নাল্লাহা আস্তাফা আদামা, আল্লাহ সবার ভিতর থেকে আদমকে বাছাই করেছেন নবী হওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বাছাই করেছেন নবী বানানোর জন্য। আল্লাহ মূসাকে বাছাই করেছেন নবী রাসূল বানানোর জন্য। ঈসাকে বাছাই করেছেন নবী রাসূল বানানোর জন্য। আল্লাহ দাউদকে বাছাই করলেন, আল্লাহ ইসহাককে বাছাই করলেন, আল্লাহ ইউসুফকে বাছাই করলেন, আল্লাহ আইয়ুবকে বাছাই করলেন, আল্লাহ দানিয়ালকে বাছাই করলেন, আল্লাহ ইমরান নবীকে বাছাই করলেন। এইভাবে আল্লাহ বাছাই করতেই লাগলেন। ইন্নাল্লাহা আস্তাফা আদামা আয়াতের ছায়াতলে যাদেরকে বাছাই করেছেন আলাদা করে। এবার যাদেরকে ইচ্ছা আল্লাহ নবী বানিয়েছেন, যাদেরকে ইচ্ছা আল্লাহ রাসূল বানিয়ে দিয়েছেন। ওনাদেরকে বানালেন কে? আল্লাহ। দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবুয়ত দিলেন কে? কিতাব দিলেন কে? শরীয়ত দিলেন কে? হুকুম দিলেন কে? স্পেশাল বানালেন কে? সবকিছু বানালেন আল্লাহ। কেন?
আমাদের কাছে আল্লাহর বার্তাটা পৌঁছায় দেওয়ার জন্য আমাদের কাছে আল্লাহর প্রিয় প্রিয় হওয়ার রাস্তাটা আলাদা করে বুঝাই দেওয়ার জন্য। ওই শুরু থেকে আমাদের নবীর টার্ম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, ওনারা সেই যুগে, সেই সালে, সেই বারে, সেই তারিখে, সেই টাইমেই এসেছেন, যেই টাইমটা, যেই জায়গাটা যার জন্য রব বরাদ্দ করেছেন। সব কার নিয়ন্ত্রণে আল্লাহ, বলেন সব কার নিয়ন্ত্রণে? সব কন্ট্রোল করছেন কে? কোন আল্লাহ? যেই আল্লাহর সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল নেই, ওই আল্লাহ এগুলো সব নিয়ন্ত্রণ করতেছে। বুঝবেন জিনিসটা। ওই আল্লাহ, যে আল্লাহ সবকিছু করছেন, সবকিছু ডিজাইন করছেন, ওই আল্লাহ সমস্ত বান্দাদের ভিতরে নবী রাসূলের দামটা বাড়িয়ে স্পেশাল তো করেছেন ওনাদেরকে, যেহেতু আমাদের লিডার বানিয়েছেন, মানে আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমরা উম্মতরা যেন নবী রাসূলকে অনুসরণ করি। ওই আল্লাহ ওই সমস্ত স্পেশাল বান্দা নবী রাসূলের ভিতর থেকে একজনকে আলাদা করেছেন। আরেকটু জোরে। সব বান্দার ভিতর থেকে নবীদেরকে আলাদা করেছেন, নবীদের ভিতর থেকে কিছু রাসূলদেরকে আলাদা করেছেন। ওই সব ভিআইপি বান্দাদের ভিতর থেকে একজনকে সবার থেকে আলাদা করেছেন, একজনকে সবার থেকে স্পেশাল বানিয়েছেন, একজনকে সবার চাইতে মর্যাদা দান করেছেন, একজনকে সবার চাইতে কাছে নিয়েছেন। ওই একজনটাই ভাগ্যক্রমে আমরা পেয়েছি, আমরা যেই নবীর উম্মত হয়েছি। ভাগ্যটা আমাদের কত ভালো দেখছেন, পাইছি যে ওইটা যেটা সবার শ্রেষ্ঠ। এবার বলেন, ওনার উম্মত হওয়ার জন্য আপনি আমি কোনোদিন অ্যাপ্লিকেশন করছি, ফর্ম জমা দিয়েছি, পাইলাম কিভাবে, হইলাম কিভাবে? মনে রাখবেন, এটা অর্জন নয়, এটা আমাদের প্রতি আল্লাহর হাজার স্পেশাল দয়ার ভিতরে একটা স্পেশাল দয়া, যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছে। এটা আমাদের কারো অর্জন নয়, এটা আল্লাহ দয়া করে দিয়েছে। আল্লাহ যদি আমাদেরকে মুসা নবীর যুগে পাঠাতেন, কি করে তরাই ফেলতাম? মানি না, মানবো না, মানি না, মানবো না। জিবরাইল হবে, তুই মানিলে মান, না মানে নাই। বাস্তব যেটা সেটা, কারণ এটা চেঞ্জ হওয়ার মতো। আজকে এখানে একটা কথা মনে রাখবেন, অনেক শিক্ষিত মানুষের চেহারা আমি দেখতে পাচ্ছি, যার কারণে শিক্ষিত মানুষের সামনে কথা বলার মজাটা কি জানেন? বেশি কিছু বলতে হয় না, হালকা ক্লু দিলে বাকিটা ওনারা। কিছু জিনিস পরিবর্তন করা যায়, আবার কিছু জিনিস পরিবর্তন করা যায়। কিছু জিনিসে আন্দোলন মানায়, কিছু জিনিসে আন্দোলন করাটাই বোকামি। যেমন এই রাস্তাটা এখানে হচ্ছে আমাদের জন্য ক্ষতি, আমরা আন্দোলন শুরু করলাম, না এদিকে রাস্তা দিয়েন না, দিয়েন না, দিয়েন না, এটা ঘুরাই দেন। চেঞ্জ হওয়ার সুযোগ নাই বলে? রাস্তা ঘুরানোর সুযোগ আছে, রাস্তা ঘুরানোর সুযোগ আছে, ফ্লাইওভার ঘুরানোর সুযোগ, আর একটু জোরে বলেন না, ফ্লাইওভার ঘুরানোর সুযোগ, রেল লাইন ঘুরানোর সুযোগ, বিল্ডিং ঘুরানোর সুযোগ, মার্কেট ঘুরানোর সুযোগ, সাগর ঘুরানোর সুযোগ, সাগর ঘুরানোর সুযোগ, সূর্য ঘুরানোর সুযোগ, বৃষ্টি ঘুরানোর সুযোগ। আজকে যে আপনারা আয়োজন করছেন, বৃষ্টি যে জুমজুম পড়ছে দুপুর বেলায় শুনলাম, আপনি আমি কি করে তরাই ফেলছি? মানি না, মানবো না, জড়াও দেয়, শুনবে শুনবে। কিছু জিনিস আন্দোলন করে, অনুরোধ করে চেঞ্জ করা যায়, আবার কিছু জিনিস চেঞ্জ করা যায় না। দুই ভাবে আমরা সিস্টেম পেলাম। আপনি আমি মানি না মানি, পছন্দ হোক না হোক, যদি আপনার আমার ঘরটার জানালাটা এমন হয় যে পূর্ব দিকে সূর্য উঠলেই সকালের পূর্ব দিকে জানলা দিয়ে রোদটা ঢুকে সকালের ঘুমটা হারাম হইয়া যায়, আপনি আমি সারাদিন যদি আন্দোলন করি সূর্য রাস্তা চেঞ্জ হবে না, তো বুদ্ধিমান কারা? বলে যে সূর্য তো পাল্টাতে পারবো না, রাস্তাও চেঞ্জ করতে পারবো না, একটা কাজ কর, ওই জানলার মধ্যে একটু বড় পর্দা দে, বড় কাঁথা দে, অন্তত রুমটা যাতে একটু আন্দাজ থাকে, কারণ এই তো আমার কথা শুনবে না, আমার কাজ আমারে করতে হবে। কিছু জিনিস চেঞ্জ করা যায়, কিছু জিনিস চেঞ্জ করা। এখন আমি আর মাই কলা ভাই যদি চাই, আমরা এটার সাউন্ড বক্সের যেমনে মন চাই তেমনে বানাইতে পারবো, ঠিক না? এটা আমার অথরিটি আর ওনার অথরিটি, আমি শুধু পরামর্শ দিব, উনি করতে থাকবে, কিংবা উনি নিজে থেকে করবে, এটা চেঞ্জ। এবং কিন্তু সূর্য চেঞ্জ হবে না, চন্দ্র চেঞ্জ হবে না,
আসমান চেঞ্জ হবে না, মেঘ চেঞ্জ হবে না, বৃষ্টি চেঞ্জ হবে না, আম গাছে কখনো জাম ধরবে না, জামের মধ্যে কখনো কাঁঠাল ধরবে না। এটাই বাস্তবতা। আমের সাথে জাম আসবে না, জামের সাথে কাঁঠাল আসবে না, আপন আপন জায়গায় সবকিছু বিরাজ করবে। রব যেভাবে শনাক্ত করে দিয়েছেন, এই রকমের ভিতরে হাজার অপরিবর্তনীয় নিয়মের ভিতরে একটা নিয়ম হচ্ছে, আল্লাহ আদমকে নবুয়ত দিয়েছেন, কেউ সেটা ক্যান্সেল করতে পারবে না। মূসাকে নবী বানিয়েছেন, এটা ক্যান্সেল কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, কেউ এটা ক্যান্সেল করার ক্ষমতা রাখবে না। দাউদকে খলিফাতুল্লাহ আল্লাহ বানিয়েছেন, আপনার আমার পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আদমকে সফিউল্লাহ আল্লাহ বানিয়েছেন, আপনাকে আমার পরিবর্তন করার সুযোগ নেই। রিদওয়ানকে জান্নাতের দরজার দায়িত্ব আল্লাহ দিয়েছেন, এখানে মালিককে দেওয়ার আপনার আমার কোনো সুযোগ নেই। মালিককে জাহান্নামের দায়িত্ব দিয়েছেন, সেখানে আজরাইলকে ফিট করার কোনো সুযোগ নেই। আজরাইলের দায়িত্ব নিয়ে জিবরাইলকে দেওয়ার কোনো সুযোগ নেই। জিবরাইলের দায়িত্ব ইসরাফিলকে দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনের মর্যাদা কোরআন তাওরাতে দেওয়ার কোনো সুযোগ নেই। তাওরাতের মর্যাদা ইনজিলকে দেওয়ার সুযোগ নেই। আপন আপন জায়গায় রব যাকে যতটুকু দিয়েছেন, সে ওই জায়গার মধ্যে শনাক্ত থাকবে। আমি মানলে বুদ্ধিমান হব, না মানলে বোকার রাজ্যে বসবাস করব, কারণ সেটা পরিবর্তন নয়। এরকম হাজার অপরিবর্তনীয় ভিতরে আল্লাহ যাদেরকে যা দিয়েছেন পরিবর্তন করা যাবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ ইসলামে যা দিয়েছেন তাও পরিবর্তন সম্ভব নয়। মানলে আমাদের লাভ হবে, না মানলে আমাদের ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ একজনকে হাবিব বানিয়েছেন, উনি হাবিবেই থেকে যাবে। এবার আসেন, আমরা যখন কাউকে নির্বাচিত করি, যতই নির্বাচিত ব্যক্তি আছে সবাই কিন্তু আমাদের নির্বাচিত, যেটাকে আমরা ভোটের মাধ্যমে কি করেছি, নির্বাচিত করেছি। আমরা যেহেতু নির্বাচিত করেছি, আমরা চাইলে আবার নামাইও ফেলতে পারি। আল্লাহু আকবার। এই জিনিসটা যদি একটু বুঝতে পারি, ধর্ম সিলেকশনের দায়িত্বটা আল্লাহ বান্দাদেরকে দেয় নাই। নবী সিলেকশনের দায়িত্ব আল্লাহ বান্দাদেরকে দেয় নাই। রাসূল বানানোর সিলেকশনটা বান্দাদেরকে দেয় নাই। কিতাবের সিলেকশনটা আল্লাহ বান্দাদেরকে দেয় নাই। নামাজ রোজা হজ যাকাতের সিলেকশনটা আল্লাহ বান্দাদেরকে দেয় নাই। কেন? বান্দাদের যদি সিলেকশন করে, ইলেকশন করে, সিলেকশন করে, সেটা অন্যজন না মানলে আবার পুনরায় নির্বাচন করে ব্যক্তির পরিবর্তন আসবে, নিয়মের পরিবর্তন আসবে। রব বলে যে এই অথরিটি আমি কাউকে দিব না। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে আমি সাজায় দিব, যেভাবে আমি আল্লাহ চাইবো সেভাবে হবে। সুবহানাল্লাহ। যাতে কেউ পরিবর্তন করতে পারে। এবার আসেন, আদম নবী কি নিজে থেকে নবী হয়েছেন না আল্লাহ বানিয়েছেন? এই পয়েন্টটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আদম নবী নিজে প্রতিযোগিতা দিয়ে, পরীক্ষা দিয়ে, চাকরির ইন্টারভিউ দিয়ে নবী হয়েছেন বিষয়টা তা নয়। আল্লাহ পাক বললেন, এই আমি তোমাকে নবী বানালাম। বিষয়টা এখানে। ভাইয়া প্লিজ প্লিজ, আমি তোমাকে নবী বানালাম। কে বলছে? কে কে কে? কোন আল্লাহ? যিনি कुन बोलने फयाकुन। और जोर से कहो नहीं सुभान अल्लाह। अल्लाह ने चाहा आसमान बनाने को, रब ने कहा कुन, हो जाओ, फयाकुन। आसमान हो गया, जमीन हो गया, अर्श हो गया, लो हो गया, कलम हो गया, जिन हो गया, फरिश्ता हो गया, मलाइका हो गया, जन्नत हो गया। अल्लाह ने सिर्फ कहा हो जाओ तो हो गया। कहने की देर था, बोलते देरी हुई से होते देरी हुई। সেই আল্লাহ বলছে ইন্নাল্লাহ আস্তাফা আদমা, আমি আল্লাহ তোমাকে আদম বানাইলাম, নবী বানাইলাম, নবী বানাইলাম। হওয়ার বলার সাথে সাথেই হয়ে গেছে। জোরে বলেন না আরেকটু জোরে। তাহলে আদম আলাইহিস সালাম নিজে থেকে যোগ্যতা দিয়ে, পরীক্ষা দিয়ে হন নাই, আল্লাহ দয়া করে বানিয়েছেন। আর আমরা জানি আল্লাহর বানানোতে কোনো ভুল, জোরে জোরে, আল্লাহর বানানোতে ভুল, আল্লাহর ডিজাইনে কোনো ভুল। শুনলে অবাক হবেন, আমাদের যে ডিজাইন, কিভাবে বলি আমি আপনাদেরকে, এই যে মোবাইল, আবার বলেন না যে আমি মোবাইলের অ্যাডভার্টাইজ করতেছি, কারণ আমরা এক ঝামেলায় আছি। উদাহরণ দিতে গিয়ে বলতে গেলে হলো মোবাইলের অ্যাডভার্টাইজ করি বলি, ফানির অ্যাডভার্টাইজ করি বলি, হ্যাঁ অনেকে এরকম বলে। তো আমি কোম্পানির নামও বলছি না, আমি কোনো সিরিয়াল নাম্বারও বলছি না। এই যে আমার হাতে গরিবের যে মোবাইলটা দেখতে পাচ্ছেন,
এই মোবাইলটা কি আমার হাতেই শুধু একটা নাকি সারা পৃথিবীতে আরো আছে? এই মোবাইলটা বানানোর আগে কোম্পানি কত কষ্ট করেছেন জানেন? শুনেন, প্রত্যেক 6 মাস 7 মাস 1 বছর অন্তর অন্তর কিছু কিছু মোবাইলের নতুন নতুন ব্র্যান্ড আসে। ওরা মার্কেটে ছাড়ে পরে আগে একটা মিটিং করে, অমুক কোম্পানি এই মোবাইল আনছে, অমুক কোম্পানি এই মোবাইল আনছে, অমুক কোম্পানি এই মোবাইল আনছে। তো বাজারে তো আমাদের টিকে থাকতে হবে। আর আমরা যদি যুগের চাহিদার সাথে মিল করে চলতে না পারি, একসময় যেমন মোবাইলের জগতে রাজত্ব ছিল নোকিয়ার, এখন নামও জোরে বলে না, নামও আমার মুরব্বীরা জিজ্ঞেস করেন, যখন প্রথম ফোন আসছে সব ডাইনেও নোকিয়া, বামেও নোকিয়া, সামনেও নোকিয়া, পিছনেও নোকিয়া। নোকিয়া 3310 কেমন মোবাইল? সোরে মোবাইল নিয়ে চলে যাচ্ছে, মোবাইলটা নিয়ে সোরের মাথার মধ্যে বাড়ি মার, সোর বেশ হয়ে ফরিতক, তুই আবার হ্যালো। মানে এমন মজবুত জিনিসটা বোঝানোর জন্য তার রাজত্ব নোকিয়ার ছিল, হয়তো বাংলাদেশে সেই রাজত্বটা হারিয়ে ফেলেছে, যুগের সাথে সময়ের সাথে চাহিদার সাথে তাল মিলাই চলতে পারে নাই বলে এখন অনেক ব্র্যান্ডের মোবাইল আছে। তো কোম্পানি কি করে, তাদের ম্যানেজিং ডিরেক্টর যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে বসে, এই যে কোম্পানি, এতগুলা কোম্পানির মধ্যে আমার কোম্পানিকে টিকে রাখতে গেলে তো আমাকে একটা নতুন মোবাইল লঞ্চ করতে হবে। এখন সেই মোবাইলটা কেমন হওয়া উচিত, কি রকম হলে ভালো হয়, কি ফিউচার হলে ভালো হয়, ক্যামেরা কেমন হলে ভালো হয়, তোমরা একটা ডিজাইন করো, 100 জনের মতো ডিজাইন করো, তারপরে সেটা ম্যানেজিং বোর্ডের মধ্যে যাবে, 100 জনেরটা যার মধ্যে পছন্দ হবে তারটাই আমরা ডিজাইন করব, তারটাই আমরা প্রসেসিং করব। অনেক লম্বা প্রসেসিং করে তারপর একটা মোবাইল মার্কেটে আসে। 100 জনের মতো স্টাইল করলো, কেউ ক্যামেরা এদিকে দিল, কেউ ক্যামেরা ওদিকে দিল, কেউ কালার এটা দিল, কেউ কালার ওটা, যার যার মতো করে সে। এখন সবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার ডিজাইনটা যেন আগের কোন ডিজাইনের সাথে না মিলে, কারণ আগের ডিজাইনের সাথে মিলে গেলে মানুষ বলবে যে এটা নিয়ে লাভ কি, এটা তো পুরান, এটা নিয়ে তো কোনো লাভ। যেমন ইদানিং কথা চলতেছে 14 Pro Max আর 15 Pro Max নিয়ে একটা কথা চলতেছে, আহামরি তেমন পার্থক্য না, শুধু জুমের ক্ষেত্রে 14 এর মধ্যে 3 পর্যন্ত আর 15 এর মধ্যে 5 পর্যন্ত, তো 2 এর জন্য তো আবার নতুন করে কিনে আরেকটা বিক্রি করার তো কোনো দরকার নেই, আগেরটাই ভালো আছে। আমি বোঝানোর জন্য বলছি, কষ্ট নিচ্ছেন না তো আমার কথা না? তো এইবার ওই কোম্পানি এত জনের মাথা খাটিয়ে টেনশন চিন্তা করে 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 একটা ডিজাইন সিলেক্ট করছে। ওই ডিজাইনটাই শেষ পর্যন্ত সারা পৃথিবীতে এই ব্র্যান্ডের এই সিরিয়ালের মোবাইলটা বের হয়েছে। আমারটাও যেমন ওই আমেরিকার কাছে এই সিরিয়ালের যার কাছে মোবাইল আছে, সেম টু সেম কোনো 100 জনের কাছে থাকা মোবাইল একই সিরিয়ালের একটা এক এক রকম নয়, সবারটা একরকম, সবারটা একরকম, সবারটা কারোর সাথে কারো চেহারার কোনো মিল। কিন্তু দেখেন আমরা সবাই মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজটা একটু বড় হবে। এবার আমি আপনাকে, ভাইয়া কথা বলেন না প্লিজ। যারা বলে স্রষ্টা নাই, আমি তাদের কাছে শুধু একটা জিনিস জানতে চাই, পৃথিবীর বুকে 1 কোটি রোবট একই মডেলের 1 কোটি রকম হয় না। এই ক্যামেরাগুলো আমি নামও জানি না, সিস্টেমও জানি না, এই কোম্পানি একটা ক্যামেরা বের করে নাই, 1000টা বের করেছে। আজকে যে ক্যামেরাটা হয়তো আমাদের চোখের সামনে, একই ক্যামেরাটা হচ্ছে আমেরিকার আরেকজন মানুষের কাছে, হতে একই ব্র্যান্ডের একই নাম সিরিয়াল থাকতে পারে। আজকে শুধু আপনি আমার দিকে তাকান, এই স্টেজে যারা আছে তাদের দিকে তাকান, স্টেজে যারা আছে আমরা আপনাদের দিকে তাকাই, দেখেন একটা চেহারা কারোর সাথে কারো মিল নাই। এবার যদি প্রশ্ন হয় ভিন্ন ভিন্ন মায়ের সন্তান বলে, আমি শ্রদ্ধার সাথে বলি, তাহলে এক মায়ের সন্তানগুলোকে দেখেন না, এক মায়ের সন্তানগুলোকে দেখেন, এক বাবার সন্তানগুলো দেখেন। বড়টার চেহারা একরকম, মেজোটার চেহারা একরকম, ছোটটার চেহারা একরকম। বলে যে না, যেহেতু সময়ে সময়ে এক এক সালে হয়েছে তাই হতে পারে। এবার আমি বলি, যারা টুইন বেবি আছে তাদেরকেও কিন্তু কেউ না চিনলো, মা কিন্তু চিনতে পারে কোনটা বড় কোনটা ছোট, নাম আলাদা মা চিনতে পারে। কিভাবে? মা বলে যে যদিও তোদের চোখে এক, কিন্তু আলাদা কিছু আছে। এবার বদনায় পড়ে গেল বিশ্ব, এত ডিজাইনের চেহারা হয়তো হয় কিভাবে? রব বলে যে এটা কারো পক্ষে সম্ভব নয়, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা আমি রবের পক্ষে সম্ভব।